রাষ্ট্রপতির শপথ কালকে দিবেন, এটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটি মেম্বার এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। কিন্তু রাষ্ট্রপতির বক্তব্যকে নিয়ে বা ভাষণকে নিয়ে একটি অ্যানার্কি তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটাকে আমাদের তারেক ভাই বললেন মব। কালকে এই ধরনের দৃশ্যপট হতে পারে, কারণ হচ্ছে কি এটা একটা হাই পসিবিলিটি আছে এবং তারা একটা সিন ক্রিয়েট করারও চেষ্টা চালাতে পারে, কারণ তাদের রিসেন্ট সাম্প্রতিক যে আচারভঙ্গি বা তাদের যে আচরণ, সেই আচরণে কিন্তু সেটা বারবারই স্পষ্ট হয়েছে। দেখুন, আসলে রাষ্ট্রপতির যে বিষয়টা, রাষ্ট্রপতি আসলে এখানে ব্যক্তি রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন। এখন ধরেন এই রাষ্ট্রপতি কিন্তু ধরেন কে না জানে যিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, তাই না? হাসিনার মনোনীত বা হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি ছিল, কিন্তু সেই রাষ্ট্রপতি কিন্তু আপনার বিএনপির একটা প্রোগ্রামে বা এই সরকারের একটা প্রোগ্রামে সেখানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছে। কিছুদিন আগে, গতকালই সম্ভবত, 2 দিন আগে নারী দিবসে জাইমা রহমানকে সালাম দিয়েছেন। উনি আজকে যদি জামাত ক্ষমতা আসতো, তাহলে উনি হয়তো বলতেন নারী তাকবীর আল্লাহু আকবার, অথবা যদি এনসিপি ক্ষমতা আসতো উনি ইনকিলাব জিন্দাবাদ বলতো, তাই করতো এটা। আবার ধরেন উনি যখন পদত্যাগ করে যখন বিমানে উঠে চলে যাবেন, তখন ফেসবুকে স্ট্যাটাস দিবেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটাই সিস্টেম। কিন্তু এটাকে কেন্দ্র করে এটা সবাই জানে, কিন্তু এটা জানার পরেও কিন্তু এই ধরনের কাজগুলো করতেছে একটা ইমেচিউরিটি আচরণ, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি অ্যানার্কি তৈরি করার চেষ্টা। এবং গত 1.5 বছরে তারা যে ডক্টর ইউনূসের আশীর্বাদ তুষ্ট হয়ে যে ধরনের মব কালচার তারা ক্রিয়েট করেছিল, সেই কালচার থেকে তারা বের হতে পারেনি। তো এই ধারাবাহিকতা, মানুষ আসলে অভ্যাসের দাস, তারাও আসলে অভ্যাসের দাসে পরিণত হয়েছে এবং এই কালচারতে বের না হওয়ার কারণে এটা আসলে তাদের আর একটা সেকেন্ড ইমেচিউরিটি। থার্ড কথা হচ্ছে, দেখুন আপনি রাষ্ট্রপতির কোনো গ্রেপ্তার চাচ্ছেন, আবার দেখুন এই রাষ্ট্রপতি কিন্তু গত 1.5 বছরে আর্টিকেল সংবিধানের 93 অনুচ্ছেদ 133টা অধ্যাদেশ জারি করেছে, আবার সংবিধান সংস্কার বিষয়ক আদেশ জারি করেছে। তো সেটা কিন্তু করতে পারবে, সেটা কিন্তু করার না করতে হচ্ছে না, বরং তারা আরো বড় অভিযুক্ত করতেছে যে বিএনপি কেন শপথ নেয়নি। তো সুতরাং সেটা হালাল, কিন্তু এটা হারাম। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমাদের ইসলাম ধর্মের জন্য শুকুরের মাংস হারাম, হিন্দু ধর্মের জন্য গরুর মাংস হারাম, কিন্তু ওদের ব্যাপারটা হচ্ছে এরকম যে শুকুরের মাংস খাবো না আমরা, কিন্তু শুকুর মাংস জোল খাবো, গরুর মাংস খাবো না কিন্তু গরুর মাংস জোল খাবো। এই ধরনের দ্বিচারিতা বা এই ধরনের যে কনফ্লিক্ট, যে আচরণগুলো, এই আচরণগুলো তারা করতেছে। এর মাঝেও কালকে সংসদ হচ্ছে, আমরা আশ্বস্ত হতে চাই, বিশ্বাস করতে চাই যে এই সংসদটি একটি ভাইব্রেট সংসদ হবে, কারণ আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠিত হয়েছে, সংসদ গঠিত হয়েছে। এবং এই ভাইব্রেট সংসদের এর আগে কিন্তু তাদের এই কাজগুলা উত্তেজনা তৈরি করতেছে এবং একই সাথে পরিবেশটাকে নষ্ট করার জন্য একটা আশঙ্কা তৈরি করতেছে, এছাড়া কিছুই না।